নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম পেজ বেঙ্গল। আর ক্রাইম পেজ বেঙ্গল আজকে পৌঁছে গিয়েছিল নদিয়া জেলার করিমপুর ২ নম্বর ব্লকের অধীন খানপুর গ্রামের ছোট্ট আকাশ মণ্ডলের বাড়িতে। আজ আকাশ মণ্ডল কিছুদিন আগে মহিষবাথানে সৌরভ ক্রিকেট একাডেমি থেকে ক্রিকেট প্রশিক্ষণ নিয়ে ইস্ট বেঙ্গলে সে খেলার সুযোগ পেয়েছে। তাই আজকে দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের অধীন সে শানপুর গ্রামের বাসিন্দা আকাশ মণ্ডল ক্লাস 6-এ পড়েন। আকাশ মণ্ডল এর বাবা পেশায় দিনমজুরে কাজ করেন। খুবই গরিব পরিবার থেকে তার উঠে আসা। তার স্বপ্ন যে তিনি একজন ক্রিকেটার হবেন এবং সেই স্বপ্ন আস্তে আস্তে পূরণ হতে চলেছে তার। তাই তার জীবনের প্রথম সাফল্য ক্রিকেট প্রশিক্ষণ নিয়ে সে ইস্ট বেঙ্গলে সুযোগ পেয়েছে খেলার। খুশি গ্রামবাসী, সেই সঙ্গে খুশি তার পরিবার। সেই সঙ্গে আজ দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল তাকে সংবর্ধনা দিলেন। এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম পেজ বেঙ্গল নিউজের ক্যামেরায়। দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ইস্ট বেঙ্গলে খেলতে সুযোগ পাওয়ার খেলোয়াড়কে সংবর্ধনা। নদিয়া জেলার করিমপুর ২ নম্বর ব্লকের অধীন দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খানপুর গ্রামের বাসিন্দা আকাশ মণ্ডল ক্লাস 6-এ পড়ে মহিষবাথান মনোজ মোহন বিদ্যালয়। তার স্বপ্ন সে একটি ক্রিকেট খেলোয়াড় হবে। আকাশের বাবা দিনমজুরের কাজ করেন, স্বপ্ন দেখেন তার ছেলেকে ভালো ক্রিকেটার করার। তাই তার ছেলেকে ক্রিকেট প্রশিক্ষণ দেওয়ার জন্য মহিষবাথান সৌরভ ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেয়। সৌরভ ক্রিকেট একাডেমি থেকে এবছরে মোট 6 জন সুযোগ পেয়েছে ইস্ট বেঙ্গলে খেলার। তার মধ্যে রয়েছে আকাশ মণ্ডলের। খুশি হয়েছেন আকাশের পরিবার ও খুশি হয়েছেন খানপুর গ্রামবাসী। তাই আজকে দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তাকে দেওয়া হলো সংবর্ধনা। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল ও উপপ্রধানের স্বামী ও গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য ও সদস্যা। দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বলেন যে ওই পরিবারের পাশে তিনি আছেন এবং তিনি থাকবেন। আর তিনি দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের অধীন সকল ক্রিকেট প্রেমী ও যারা ক্রিকেট খেলছেন তাদেরকে তিনি বার্তা দিলেন যে ভালোভাবে যদি তারা খেলাধুলা করে নিশ্চয়ই তারা একদিন ঠিক তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। তাই দিঘলকান্দি পঞ্চায়েত আকাশ মণ্ডলের পাশে আছে এবং পাশে থাকবেন বলে তিনি জানান। গ্রাম পঞ্চায়েতের অধীন খানপুর গ্রামের বাসিন্দা আকাশ মণ্ডল মুখ উজ্জ্বল করেছে দিঘলকান্দি অঞ্চলের। এই চিত্রই উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। আমি আমার ভেতর থেকে খুবই খুশি, কারণ আমি এত বড় ক্লাবে চান্স পেয়েছি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার কোন একাডেমি থেকে খেলা তুমি প্রশিক্ষণ নিয়েছো? কোন একাডেমি থেকে? আমি ক্রিকেট একাডেমি। আজকে যে তোমাকে দিগলকান্দি পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো, খুশি তো এতে? হ্যাঁ, খুব খুশি আমি। তোমার নাম? খুশি। আজকে দিগলকান্দি পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো, কি বলবেন? দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের এই পঞ্চায়েতের সদস্য, প্রধান, উপপ্রধান, মেম্বার সবাই আমার ছেলেকে উৎসাহ দিচ্ছে। সবাই বলছে আরও এগিয়ে যেতে, আরও কোনো কিছু সমস্যা হলে তারা সাহায্য করবে বলছে। এই নিয়ে আমি খুব খুশি। যে আমার অঞ্চলের, বিশেষ করে আমার গ্রামে আকাশ মণ্ডল মহিষবাথান সৌরভ একাডেমি চান্স পেয়েছে আমাদের ইস্ট বেঙ্গলে। তো তখন থেকে আমরা খুব উৎসাহিত এবং খুব ভালো লেগেছে যে আমাদের এত প্রত্যন্ত গ্রামে আমাদের মধ্যে একটা ছেলে উঠে আসা, এটা খুব ভাগ্যের। সর্বোপরি প্রত্যন্ত যেমন গ্রাম, প্রত্যন্ত একদম গরিব পরিবারের ছেলে। আমরা ইন্দ্রমাসনের ঘর, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলার বাড়ি, সে বাড়িটা এবার পেয়েছে। খুব কঠিনতমভাবে সংসার চালায়, সে জায়গায় থেকে ও চান্স পাওয়া মানে আমাদের খুব ভাগ্যের ব্যাপার, বা তারও ভাগ্যের ব্যাপার। মা বাবার যদি আশীর্বাদ না থাকে এটা হয় না। তবে এটাকে নিয়ে আমরা গর্ববোধ করছি। আশা করব আগামী দিনে ও আরও বড় হোক, দেশের মান উজ্জ্বল করুক, মা বাবার গৌরব ফুটে উঠুক। ও যদি কোনো প্রবলেম পড়ে, দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত ওর পেছনে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এইটুকু আশ্বস্ত আমরা করছি। বাংলায় যেমন উন্নয়ন চলছে, সেই দিক থেকে রাজ্য সরকার ক্রীড়া দপ্তরের উপরে জোর দিয়েছে। সেই দিক থেকে যদি কোনো সুযোগ সুবিধা বা সাহায্য লাগে, আপনি সর্বদা দিগলকান্দি অঞ্চলতে পাচ্ছেন। তো বলছি, আমরা দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত হিসাবে, প্রধান হিসাবে আমরা যারা বডি আছি,
ওর পিছনে থাকবো। ওর যদি অর্থনৈতিক যে কোনো সমস্যার হয়, আমরা রাজ্য সরকারের সাথে যোগাযোগ করব, ক্রীড়া দপ্তরের সাথে যোগাযোগ করব, মোট কথার পাশে থাকবো। মানে একটা ছেলে তুলতে গেলে যে চান্স আমরা পাইনি বা অন্য কেউ পাইনি, একটা পেয়েছে আমার অঞ্চলে, তার পেছনে শুধু আমরা না, আমার অঞ্চলের আপামর জনসাধারণ থাকা উচিত, এটা মনে করি। কার্তিকচন্দ্র মণ্ডল, দেগলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান। নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত মণ্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম পেজ বেঙ্গল। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।